ফরিদপুরে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করে 2011 সালে মুক্তি পান ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খান। এরপর 2019 সালের 11 জুলাই মাদারীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেন তিনি। এই হত্যা মামলায় এবার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 2019 সালের 13 জুলাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগড়ি এলাকার পুকুর থেকে দীপ্তি নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর মডেল থানায় 15 জুলাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের পরিবার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় ইজিবাইক চালক সাজ্জাদকে। আদালতে তোলা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এই ঘটনায় 22 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আইনি প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এম রেজা জাকের একমাত্র আসামির মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে নিহতের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। 6 বছর পর মেয়ে হত্যার বিচার পেয়ে খুশি পরিবার। আমার মেয়ে মাদারীপুর আসার পথে হিসাবে অবহেলা করে ধরে নিয়ে তাকে হত্যা করছে, রেপ করছে। আমরা সন্তুষ্ট, রায়টা অতি তাড়াতাড়ি কার্যকর করুন। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুত রায় কার্যকর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং আমি যতদূর জানি আমার পাশে এই ডিসি শান্তিতা আক্তার পিতা মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন, তিনিও এই রায়ে সন্তুষ্ট। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করি এই সাজা যেন দ্রুত কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খান সদর উপজেলার পূর্ব খাগড়ি এলাকার মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।